আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। আজকের এই নাস্তাটি একদম সহজ করে দেখানোর চেষ্টা করব, যে কেউ এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো এর জন্য প্রথমে আমি নাস্তার ভিতরের পুরটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে একটি নারকেল কুড়িয়ে পুরোটাই নিয়ে নিয়েছি। আর এই নারকেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এবার এই নারকেলের সঙ্গে গুড়টাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা মিষ্টি কীরকম হবে সে মাপটা আমি বললাম না, আপনারা যেরকম খান সেইভাবে মিষ্টিটা দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর অবশ্যই কিন্তু এখানে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। কিছুক্ষণ রান্না করার পর এই ভিতরের পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এই পুরটাকে আমি তুলে নিচ্ছি। আর নাস্তাটা তৈরি করার আগে অবশ্যই কিন্তু এই পুরটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। আর এই নারকেলের পুরটাকে একটু তুলে নিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে, যেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। নারকেলের পুরটা ঠান্ডা হতে হতে এদিকে আমরা একটি ডো তৈরি করে নিচ্ছি। এর জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার এগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আজকে আমি এই নাস্তাটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করে দেখাবো। এর জন্য ওই পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে ফুটে উঠবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ ময়দা। আর আমি এখানে 2 কাপ ময়দা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার আমি এই গরম পানির সঙ্গে এই ময়দাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই ময়দাটাকে কিন্তু এই পর্যায়ে ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। ময়দাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে একটি মিক্সিং বলের মধ্যে তুলে নিচ্ছি। আর এই ময়দাটা কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না, একটু হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু একটি ডো তৈরি করে নিতে হবে। আবার একেবারে গরম অবস্থাতে এই ডোটা তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু হাতে ফোসকা পড়ে যেতে পারে। একটু হালকা গরম অবস্থাতেই খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একেবারে নরম আর সফট হবে। তো আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর এই ডোটা কিন্তু একেবারে নরমও হয়নি, আবার একেবারে শক্তও হয়নি, একদম পারফেক্ট একটি ডো তৈরি হয়েছে। এবার এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি। আমি কতটুকু ডো নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার এই ডোটা দিয়ে আমরা একটি রুটির মতো তৈরি করে নিচ্ছি। আমরা নর্মাল রুটি যেভাবে তৈরি করি ঠিক সেইভাবে একটি রুটি তৈরি করে নিচ্ছি। এবার এভাবে গোল করে নেওয়ার পর একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এতে করে আমাদের রুটিটা বেলতে কিন্তু খুব সুবিধা হবে। আর খুব ইজিভাবে কিন্তু রুটিটা বেলা হয়ে যাবে। আর এই রুটিটা কিন্তু একেবারে গোল করা কোনো প্রয়োজন নেই। রুটিটাকে আমি একটু লম্বাটে করে নিয়েছি। রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। আর রুটিটা কতটুকু মোটা হবে আমি একটু দেখিয়ে দিলাম। আর এই রুটিটা কিন্তু একেবারে মোটাও করা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না। এবার এই রুটিটাকে আমি একটু বড় করে কেটে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু কোনো কুকি কাটার দিয়ে কাটা যাবে না, তাহলে কিন্তু একদম ছোট হবে। আমি একটু বড় করে কেটে নিয়েছি, সেজন্য এরকম একটি স্টিলের একটি বাটি নিয়েছি, এটা দিয়ে আমি কেটে নিচ্ছি। এভাবে রুটিটাকে কেটে নিলে নাস্তাটা তৈরি করা কিন্তু খুব সহজ হয়ে যায়। এবার যে বাড়তি অংশটা আছে সেই অংশটাকে আমি তুলে রেখে দিচ্ছি। আর এটাকে দিয়ে আমি আবারও রুটি তৈরি করে নেব। এবার এখানে নিয়েছি আমি পানি। এখানে আমাদের এই নাস্তাটা তৈরি করার জন্য পানি লাগবে। এবার এখান থেকে পানি নিয়ে এই রুটিটার ঠিক মাঝখানে আমি একটু দাগ দিয়ে নিচ্ছি। এবার এই রুটিটাকে এক পাশ থেকে অপর পাশে নিয়ে আটকে দিচ্ছি। আর যেখানে আমরা পানিটা দিয়েছিলাম ঠিক সেইখানে আমরা একটু চাপ দিয়ে দিচ্ছি। এতে করে এই জায়গাটা কিন্তু একেবারে লেগে যাবে। এবার একটি নাইফ দিয়ে ঠিক মাঝ বরাবর করে আমি এই রুটিটাকে কেটে নিচ্ছি। রুটিটাকে কেটে নিয়েছি। এবার 2টি অংশ হয়েছে। এবার একটি অংশ নিয়ে এভাবে একটু সাইড দিয়ে চেপে দিতে হবে। চেপে দিলে যদি কোনো ফাঁকা অংশ থাকে তাহলে কিন্তু লেগে যাবে। আর এই সাইডটা কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স নেই, আমরা কিন্তু এটাকে পানি দিয়ে আটকে দিয়েছি। এবার এর ভিতরে আমরা সেই নারকেলের পুরটাকে দিয়ে দিচ্ছি। আর এই নারকেলের পুরটা আপনারা যতটুকু ইচ্ছে ততটুকু দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যতটুকু দেওয়া যায় ঠিক ততটুকু দিয়ে এবার এই মুখটাকে আটকে দেব।
আর এই নারকেলের পুরটা ভিতরে দেওয়ার পর কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে ভিতরে বসিয়ে দিতে হবে। এবার পানি দিয়ে মুখটাকে ভালো করে ভিজিয়ে দিতে হবে। এতে করে কি হবে, এই মুখটা আর কিন্তু খুলে যাবে না, খুব সুন্দরভাবে লেগে যাবে। এবার এভাবে চেপে চেপে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে। তো আমি কিন্তু ভালো করে মুখটা আটকে দিয়েছি। এবার এখানে একটি কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ নিয়ে এভাবে একটু কাঁটা চামচ দিয়ে চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা করতেও পারেন, কিংবা এমনিতেও কিন্তু এই নাস্তাটা অনেক সুন্দর লাগে দেখতে। তবে আমার কাছে একটু ভালো লাগলো, সেজন্য আমি এভাবে একটু কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা করে নিলাম। তো আমাদের একটি নাস্তা কিন্তু তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু এটাকে পিঠাও বলতে পারেন। এবার এই নাস্তাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকেও একটু সাইড দিয়ে ভালো করে আটকে দিচ্ছি। আটকে দেওয়ার পর এবার এখান থেকে পরিমাণ মতো পুর নিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি। এই পিঠাটা তৈরি করা কিন্তু একদমই ইজি। হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে চটপট কিন্তু এই নাস্তাটাই তৈরি করে দেওয়া যায়, কিংবা বাচ্চাদের টিফিনে বিকেলে চায়ের সাথেও কিন্তু অসাধারণ লাগবে এই নাস্তাটা খেতে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। একবার হলেও এই নাস্তাটা বাসা ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে, কিংবা আপনাদের বাসার সবাই কিন্তু এই নাস্তাটা খেতে ভীষণ পছন্দ করবে। তো আমার আরও একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। আর এই ডিজাইনটা করা কিন্তু একদমই সহজ, শুধু কাঁটা চামচ দিয়ে এভাবে একটু চেপে চেপে দিলেই কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে যায়। তো আমার এই নাস্তাটা তৈরি করা কিন্তু হয়ে গিয়েছে। আর আমি আপনাদেরকে দুটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম। আর ঠিক সেমভাবে আমি সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করে নিচ্ছি। আর এই নাস্তাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এই নাস্তাটা তৈরি করা হয়ে যায়। তো আমি সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এখান থেকে একটি করে নাস্তা নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম হয়ে আসলেই কিন্তু এই নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখেই এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর এই নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু একেবারে মুচমুচে হবে। আর এই মুচমুচে নাস্তাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর যদি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এই পিঠাগুলো ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু উপর থেকে পিঠাটা কালার চলে আসবে, আর পিঠাটা কিন্তু একদমই মুচমুচে হবে না। আর চুলার আঁচটা লোতে রেখে একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিলে পিঠাগুলো কিন্তু একদম মুচমুচে হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এই পিঠাগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। তার মানে আমার এই পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এই পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে নেব। আর আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে যদি এরকম একটি নাস্তা তৈরি করেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট একটি নাস্তা তৈরি করে নিতে পারবেন। এবার এই নাস্তাগুলোকে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই নাস্তাগুলো একটি টিস্যুর উপরে তুলে নিতে হবে। এতে এই নাস্তার গায়ে যদি কোনো তেল থাকে, তাহলে কিন্তু এই টিস্যু শুষে নিয়ে যাবে। আমার সবগুলো নাস্তাই কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই নাস্তাগুলোকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই নাস্তাগুলো ঠিক কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।